শীতকালের সাথে পিঠার একটা দারুণ মধুর সম্পর্ক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আজকে বানাবো দুধ চিতই পিঠা। দুধ চিতই পিঠা বানানোর জন্য প্রথমে আমি চালগুলাকে 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে ওটাকে ব্লেন্ড করে নিয়েছি খুব ভালো করে। এরপর একে একে চিতই পিঠাগুলো বানিয়ে নিয়েছি। প্রথম 2-3টা পিঠা ঝাঁকে দিয়েছি মাংসর ঝোল দিয়ে খাওয়ার জন্য, পিঠাগুলো কি পারফেক্ট হচ্ছে কিনা ওইটাও টেস্ট করার জন্য। এরপরে বাকি যেগুলো বানিয়েছি সবগুলোই আমি দুধের মধ্যে ভিজাবো। এক চুলাতে আমি পিঠাগুলো বানিয়েছি, অন্য আরেকটা চুলাতে দুধটাকে রেডি করে নিচ্ছি পিঠাটা ভিজানোর জন্য। সেজন্য দুধটাকে প্রথম গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, দিয়েছি পরিমাণ মতো চিনি, দিয়েছি কয়েকটা এলাচ, দিয়েছি নারিকেল, দিয়ে ভালো করে জাল করে নিয়েছি দুধটাকে। দুধ চিতই পিঠাটা আমার বাসায় সবাই মোটামুটি পছন্দ করে। দুধটা জাল হতে হতে এর মধ্যে আমি কয়েক টেবিল চামচ গুঁড়া দুধও দিয়েছি দুধের ঘনত্বটা বাড়ানোর জন্য। দুধটা যত ভালোভাবে জাল হবে খেতে তত ভালো লাগবে। দুধ ঘন করে নিতে পারলে তো আরও ভালো, পিঠার ফ্লেভার আরও ভালো হবে। পিঠা বানাতে বানাতে আমার দুধও রেডি হয়ে গেছে, পিঠাও রেডি হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোকে আমি আস্তে আস্তে দুধের মধ্যে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে সারা রাতের জন্য রেখে দিব, যেন পিঠাটা একদম সফট হয়ে দুধটা পুরাটা অ্যাবজর্ব করে নেয়। সবগুলো পিঠা আমি দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব সারা রাতের জন্য। এই তো সকালবেলা উঠে আমার পিঠার ফাইনাল লুক। খেতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। আজকের মতো টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।